আজকে একটা নিউজ দেখলাম, খুবই ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর নাকি সুদ খায়। নাউযুবিল্লাহ। একটা মানুষের প্রতি আল্লাহ তাআলা খারাপ ধারণা নিষেধ করছে। ভাই দেখেন, ব্যাংক থেকে কিছু প্রফিট আসে সেটা প্রত্যেকে জানে। এখন গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের যে প্রফিটগুলো আসে, সে পরিমাণ টাকা কি উনি মানুষকে সওয়াবের উদ্দেশ্যে নয় এমন নিয়ত করে দিয়ে ফেলেন কিনা সেটা আমিও জানি না, আপনিও জানেন না। যদি উনি দিয়ে ফেলেন তাহলে তো উনি সুদ থেকে মুক্ত হয়ে গেছেন। তো উনি দিচ্ছেন কি না সেটা আমরা না জেনে একটা মানুষের প্রতি, একটা আলেমের প্রতি এরকম একটা খারাপ ধারণা নিয়ে আসছে, যেটা কোরআন হাদিসের এগেইনস্টে। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা আনিও না। তো আপনি বিশেষ করে সাংবাদিকরা যে এমন একটা কাজ করলেন, কেন করলেন সেটা এখনও পর্যন্ত জানি না। তবে বেশিরভাগ মানুষ বলছেন সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। হয়তো অনেকে বলছেন টাকা খেয়ে এমনটা করছেন, অনেকে ওনাদেরকে গালি দিচ্ছেন দালাল সাংবাদিক, তারপর হচ্ছে হলুদ সাংবাদিক, সাংঘাতিক, এরা এরা সাংবাদিক না, এরকম অনেকে গালি দিচ্ছেন। এই যে আপনাদেরকে নিয়ে মানুষ ট্রল করছেন, এটাকে আপনারা দেখতেছেন না? অনেকে বলছে উনি নাকি এমপি হতেই পারে, আর আমরা ব্যক্তিগতভাবে চাচ্ছি যে কোনো গণনার হতে পারে সেটা। আমি শুধু সুন্নি থেকে যাবে এমনটা বলছি না। সে যদি আলেম হয় সে সংসদে যাক, সেটা আমরা চাই, যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশটাকে পরিচালনা করতে পারে। যে কোনো গণনার হতে পারে, সে তার যদি ইসলামিক নলেজ থাকে আমরা চাই সে সংসদে যাক। থাকতে পারে বিএনপির কাছে যাদের ইসলামিক নলেজ আছে, থাকতে পারে জামাতের কাছে, থাকতে পারে হচ্ছে কওমিদের কাছে, থাকতে পারে সুন্নিদের কাছে। যাক, উনি একজন আলেম, উনি সংসদে গেলে অন্তত আমাদের লাভ। কোরআন সুন্নাহর কথা বলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সে দেশটাকে পরিচালনা করবে, সেটা তো আমরা চাচ্ছি। কিন্তু এইরকম প্রতিহিংসার কারণে একটা মানুষের প্রতি এমন ধারণা করা খুবই দুঃখজনক। এটা কিন্তু ঠিক না। আগে আপনারা ওনার থেকে জেনে নিন উনি সে টাকাগুলো, সে পরিমাণ টাকা সওয়াবের উদ্দেশ্য নয় এই নিয়ত করে দিয়ে ফেলেন কিনা। তারপর আপনারা প্রচার করেন। যদি আপনাদের প্রচার করতে ইচ্ছে করে